আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন হজ এমন একটি ইবাদত যা সঠিকভাবে আদায় করলে মানুষ ফিরে আসে নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে? আজকের ভিডিওতে আমরা জানব হজ কি, কার উপর ফরজ, কিভাবে ধাপে ধাপে হজ আদায় করতে হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকছে গুরুত্বপূর্ণ কিছু ভুল যা অনেক হাজি অজান্তেই করে ফেলেন। হজ কি ও কার উপর ফরজ? হজ হল ইসলামের পঞ্চম স্তম্ভ। প্রতি বছর জিলহজ মাসে মুসলমানরা পবিত্র নগরী মক্কাতে গিয়ে কাবা শরীফকে কেন্দ্র করে নির্দিষ্ট কিছু আমল আদায় করেন। হজ ফরজ হয় প্রাপ্তবয়স্ক মুসলমান, সুস্থ ব্যক্তি, আর্থিকভাবে সামর্থ্যবান, পথ নিরাপদ থাকলে। আল্লাহ কোরআনে বলেন, যাদের সামর্থ্য আছে তাদের উপর হজ ফরজ। তাওয়াফ ও সাই কিভাবে করতে হয় চলুন দেখা যাক। মক্কায় পৌঁছে প্রথম কাজ তাওয়াফ। কাবা শরীফকে কেন্দ্র করে 7 বার প্রদক্ষিণ, এরপর সাফা মারওয়ার মাঝে 7 বার সাই। এখন শুরু হচ্ছে মূল হজের দিনগুলো। 8 থেকে 12 জিলহজ। 8 জিলহজ মিনায় যাত্রা। এই দিনে হাজিরা যান মিনাতে। 5 ওয়াক্ত নামাজ, বেশি জিকির, রাত যাপন। এটি হজের প্রস্তুতির দিন। 9 জিলহজ আরাফার মহান দিন। এই দিন হাজিরা অবস্থান করেন আরাফাতের ময়দানে। এই দিনই হজের মূল অংশ। হাদিসে আছে, আরাফায় অবস্থানই হজ। জোহর আসর একসাথে, দীর্ঘ দোয়া, কান্না ও তওবা। সূর্যাস্তের পর সবাই যান মুজদালিফায়। 10 জিলহজ কোরবানি ও ঈদের দিন। মিনায় ফিরে এসে হাজিরা যান জামারাত ব্রিজে। বড় শয়তানকে 7টি পাথর নিক্ষেপ, কোরবানি, মাথা মুন্ডন, তাওয়াফে ইফাদা। এটাই ঈদুল আজহার দিন। 11 ও 12 জিলহজ মিনায় অবস্থান। প্রতিদিন 3 জামারাতে পাথর নিক্ষেপ, ইবাদত ও জিকির। 12 তারিখ সূর্যাস্তের আগে চাইলে মিনা ত্যাগ করা যায়। এবার বিদায়ী তাওয়াফ। মক্কা ছাড়ার আগে আবার কাবা শরীফে বিদায়ী তাওয়াফ করতে হয়। চলুন এক নজরে দেখি কি কি সাধারণ ভুল হয়ে থাকে। 1. ইহরামের নিয়ম না জানা। অনেকে ইহরাম পড়েন কিন্তু জানেন না সুগন্ধি ব্যবহার করা যাবে না, চুল নখ কাটা যাবে না, ঝাড়া গালাগালি করা যাবে না, শিকার করা যাবে না। ইহরাম শুধু কাপড় নয়, এটি একটি অবস্থা। এই অবস্থায় পাপ থেকে সম্পূর্ণ দূরে থাকতে হয়। 2. নিয়ত ও দোয়ার গুরুত্ব অবহেলা। অনেকে শুধু নিয়ম পালন করেন কিন্তু হৃদয় থেকে দোয়া করেন না। বিশেষ করে আরাফাতের ময়দানে দাঁড়িয়ে সময় নষ্ট করা বড় ভুল। আরাফার দিনই হজের মূল সময়। এই দিন মোবাইল, ছবি তোলা বা গল্পে সময় নষ্ট করা উচিত নয়। 3. ধৈর্য হারানো ও রাগ করা। হজে প্রচণ্ড ভিড়, গরম, ক্লান্তি সবই থাকবে। অনেকে ধাক্কাধাক্কিতে রেগে যান, কারো সাথে তর্কে জড়িয়ে পড়েন। কিন্তু মনে রাখতে হবে, হজ ধৈর্যের ইবাদত। এখানে রাগ করলে সওয়াব নষ্ট হয়ে যেতে পারে। 4. আরাফায় পূর্ণ সময় না থাকা। অনেকে আরাফায় অল্প সময় থেকে চলে যান। সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আরাফায় অবস্থানই হজ। 5. পাথর নিক্ষেপে ভুল। জামারাত ব্রিজে বল পাথর ব্যবহার করা, অন্যকে আঘাত করা, অতিরিক্ত উত্তেজনা দেখানো। মনে রাখতে হবে, এটি প্রতীকী আমল। শান্তভাবে নিয়ম মেনে করতে হবে। 6. বিদায়ী তাওয়াফ ভুলে যাওয়া। অনেকে ব্যস্ততার কারণে কাবা শরীফে বিদায়ী তাওয়াফ না করেই চলে যান। এটি হজের গুরুত্বপূর্ণ অংশ। শেষ কথা, হজ আমাদের শেখায় সবাই সমান, সবাই আল্লাহর বান্দা। লাখো মানুষ এক পোশাকে দাঁড়িয়ে কাঁধে, এটাই মুসলিম উম্মাহের ঐক্য। আল্লাহ যেন আমাদের সবাইকে হজ করার তৌফিক দেন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন প্রভাতের দিশা চ্যানেলটি।